হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে ভগবদ গীতার গ্রন্থের প্রথম অধ্যায় বিষাদ যোগ সম্বন্ধে আলোচনা করতে এসেছি। বন্ধুরা, আমাদের গীতা পাঠের জন্য একটা নিয়ম আমরা অবশ্যই পালন করে থাকি। তবে হ্যাঁ, অনেকেই বলতে পারেন এই গীতা পাঠের নিয়ম আমরা পালন না করলে কি আমরা গীতা পাঠের ফল লাভ করতে পারবো না? অবশ্যই ফল লাভ করতে পারবো। তবু প্রত্যেক গীতা গ্রন্থের প্রত্যেকের নিয়ম আছে। তবে আমার কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। সকল গীতা গ্রন্থের সকল নিয়ম সমান হয় না। আমি যে গীতা গ্রন্থ থেকে আপনাদেরকে শোনাবো সেই গীতা গ্রন্থ অনুযায়ী আমি ঘরোয়াভাবে যে নিয়ম পালন করি সেটি আপনাদের শোনাচ্ছি। প্রথমে আমি মুখবন্ধ নিবেদন করব। ওং অজ্ঞানতিমারস্য জ্ঞানাঞ্জলশলাকয়া চক্ষুরোন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোহভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদমহং দদাতি স্বপ্নদান্তিকম। বন্দেহং শ্রীগুরুঃ শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাশ্চং শ্রীরূপং সাজাগ্রতং সহগণ রঘুনাথিতং তং সজীবম সাদ্বৈতং সাবধৃতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাতাশ্চং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্তা রাধাকান্তা নমস্ততে। তপকাঞ্চন গৌরাঙ্গী রাধায় বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মুখবন্ধ আমরা পাঠ করে তারপরেই কিন্তু আমরা গীতা পাঠের প্রথম অধ্যায় পাঠ করতে পারবো। অবশ্য অনেকেই মুখবন্ধ পাঠের নিয়ম পালন করতে গিয়ে গীতা পাঠ পুরোটা করাই হয় না। তাই আমরা ঘরোয়াভাবে যেটুকু মুখবন্ধ করে আমরা গীতা পাঠ করতে পারবো সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। এই মুখবন্ধ করার পর আপনি আপনার প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্রবণ করুন। প্রথম অধ্যায় বিষাদ যোগ, যে অধ্যায়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ যোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সমবেত নিকট পরিজন আত্মীয় বন্ধু বান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জন দিতে দেখে তিনি শোকে দুঃখে কাতর হয়ে পড়েন এবং তিনি যুদ্ধ পরিত্যাগ করার জন্য মনকে প্রস্তুত করেন। বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মামাকা পাণ্ডবাশ্চর্য কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবী নিকং বৃঢ়ং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম্য রাজা বচনম্য প্রবৃত। হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, পৈষ্যতাং পাণ্ডুপুত্রানামাচার্য
মুহূর্তং চুমুম বৃহং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্তই বুদ্ধিমান শিষ্য দ্রৌপদীর পুত্র অত্যন্তই দক্ষতার সঙ্গে ব্রহের আকারে রচনা করেছেন। অত্র সুরা মহেশ বাছা ভীমার্জুন সুমা যুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রৌপদীর মতো মহাযোদ্ধা রয়েছেন। ধৃষ্ট কেতুশ্চেকিতান কাশীরাজ্যশ্চ বীর্যবান পুরুশ্চিত কুন্তী ভজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা অস্মাকন্ত বিশিষ্টা যে তন্নিধ বোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগ্রার্থং তান ব্রব্রীমিতে। যেখানে ধৃতকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন, যেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশীলা উত্তমজ্জা, সুভদ্রার পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবানৌ ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সৌমিত্রিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদস্তি তথৈব চ। যেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। অন্যত্র চ বহব্য শূরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র বহরণ্যা সর্বে যুদ্ধ বিশারদা। আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। অপর্যাপ্তং তৎমস্কং বলং ভীষ্মভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতসাং বলং ভীমাভিরক্ষিতং। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। অয়নেষু চ সর্বেষু যথাভাগ বমমিষ্ঠা ভীষ্মেভাভিরকম্ব ভবন্ত সর্ব এব হি। এখন আপনারা সকলেই সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তস্য সঞ্জয়ন হর্ষং কুরুবিদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদশ্চৈ শঙ্খং দম্ভং প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতন অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তত শঙ্খাশ্চ ভেষজশ্চ প্রণবান কগৌমুখা সৈন্যসভাভ্য হস্তর্ধ শব্দস্ত মূলোদ্ভবৎ। তারপর শঙ্খ, ভেরি, প্রণব ও আনক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। তত শৈত্য হর্যৈর্মূর্তে মহতি সান্ননে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চ দিব্য শঙ্খৌ প্রদুদ্ধৃতুম। অপরপক্ষে শ্বেত অস্ত্রচালিত
এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজনং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রয়ং ধন্যয়ং মহাশঙ্খং ভীমকর্মা বিকদর। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকং কাশ্যং পরে মেহাস্য শ্রীখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্নং বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত দ্রৌপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবান সংখ্যানদীস্ম পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামে শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজেয় সাত্যকী দ্রৌপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। স ঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ভদ্রয়ত নর্ভশ্চ পৃথিবীয়ং তৈব তমুলহ ভুননাদয়। বিভিন্ন শঙ্খনিদানের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিলেন। অত ব্যস্ত স্থিরান ধৃষ্টাং ধার্তং রাষ্ট্রাণং কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র স্তম্পাতে ধনুরুদ্রম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকাশোভিত রথে অধিষ্ঠর হয়ে তার ধনুক তুলে নিয়ে শরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। স্নেয়োরূপয়মর্ধ রথং স্থাপয়মেহচ্যুত যাবদেতান্নিং রিক্ষাহয়ং যুদ্ধকামান্নবস্থিতান কৈমায়ং সহ যোদ্ধব্য মস্থিনরনু সমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ আমার অভিসারী হয়ে কাজ এখানে এসেছে এবং মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসামান্য বিক্ষেত্র হয়ং এতে ত্রয় সমাগতা ধাষ্টরাষ্ট্র দুর্বুদ্ধের যুদ্ধায়ং প্রিয়চি কীর্বাসং। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধ সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এব মুক্ত ঋষিকেশ গুড়ায় কেশন ভারত সেনৌ অরু ভয় মধ্যে স্থপিতি নিদ্ধারথোত্তনম। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। ভীষ্মদ্রোণ প্রমুখতং সর্বেষাং চ মহীকৃতাম উবাচ পার্থ পৈষ্যত্যাং সমবেতান কুরুন্নীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্রাপস্ত স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যন্মা তুলাং ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীং তথা শ্বশুরান সুহৃদয়স্বচ্চ সেনায়রু
ভয়োরপি। যেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সৌমিক্ষ স কৌন্ত্রেয় সর্বান বন্ধুন বস্থিতান কৃপয়া পরয়া বিষ্ট বিষিদ্ধন্যী দমব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন, দিষ্টেমং স্বজনং কৃষ্ণ যুযুৎসু সমুৎপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখ চ পরিশুষতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। বেফস্তুশ্চ শরীরে মে রমহর্ষ যাওতে গাণ্ডীবং সশংসতে হস্তাং ত চৈব পরিদহতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। ন চ শ্লোকমবস্থাতুং ভ্রমতীব চ মে ন মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভাসিত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহই দর্শন করছি। ন চ শ্রয়ণু পশ্যামি হন্তা স্বজন মাহবে ন কাঙ্ক্ষে বিজয়নং কৃষ্ণ ন চ রাজ্যং সুখান্নি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে, আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। কিং ন রাজন্যে গোবিন্দং কি ভৈগ্যর জীবর তেন বা যেষামর্থে কাঙ্ক্ষিত ন রাজ্যং ভোগা সুখান্নি চ। ত ইমে হবস্থিতা যুদ্ধে প্রাণাং তা ধনানি চ। ত ইমে হবস্থি যুদ্ধে প্রাণান ধনানি চ আচার্য পিতর পুত্রাস্তৈব চ পিতামহা মাতুল্লা শ্বশুরা পৌত্রা শাল্লা সম্বন্ধিতস্থা এত্রাং হন্তমিচ্ছামি ঘন্নত্বহপি মধুসূদন। ঐপি তল্যকার রজস্ব হেত কিং নো মহি কৃতে নিহত ধৃতরাষ্ট্রন কাপ্রীতি সাজন্নাদং। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ ও জীবনধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, ভৃতৃভ্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক্য ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধানাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন, হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষই বা লাভ করব? পাপম্রেবা স্বয়দেশমান হস্তৈতানা ততাইন তস্মান্নাহং বয়ং হন্তং ধাতারাষ্ট্রং সম্বান্ধবং স্বজনং হি কথং হত্যা সুখিন্ন সাম্য মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধুবান্ধব ও ধৃতরাষ্ট্রর পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব?
যদ্যপেতে ন পশ্যন্তি লভপহ তচে তসং কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্বয়ে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নি ববির্তুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ধিং জনার্দন। হে জনার্দন, যদি এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে পনস্যন্তি কুলা ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতনম ধর্ম অভিভূতং। কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। অধর্মাভিভাবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় ত্রিষু দিষ্টায় উপাসনেয় জায়ত বর্ণ শঙ্কর। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে। হে বার্ষেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্কর নরকায়ৈব কুলঘ্রাণাং কুলশ্চ চ প্রস্ততি পিতরং হর্ষং লুপ্তপিণ্ডোদ্য ক্রিয়াং। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপাতিত হয়। দৈশরয়ত্বং কুলঘ্রেণাং বর্ণসংকরাটক্যং উৎসাদন্তে জাতিধর্মা কুলামাশ্চাং শাশ্বত। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবচ্ছেদ্য সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয়। উৎসন্ন কুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্যং নুশুশ্রুম। হে জনার্দন, আমি পরস্ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহোবত মহৎ পাপং কূর্তং ব্যবসিতাবয়ম যদ রাজ্য সুখ লোভেনং হৃতং স্বজন দমুদ্যতা। হাই, কি আশ্চর্যের বিষয় যে আমার রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম প্রতিকারমস্ত্রং শস্ত্রপাণ ধাষ্টরাষ্ট্র রণে হন্মস্তন্মেং ক্ষেমতরং ভবেৎ। প্রতিরোধরহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। এবং উক্তা অর্জুন যুদ্ধক্ষেত্র রণস্পতে উবাসিতং বিসর্জ স্বরম চাপং শক সংবিঘ্ন মানস। রণক্ষেত্রের এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরিত উপবেশন করলেন। এটাই ছিল গীতার প্রথম অধ্যায়ের তাৎপর্য এবং শ্লোক। গীতার প্রথম অধ্যায়ে 46টি শ্লোক আছে। 46টি শ্লোকে অর্জুন যুদ্ধ ত্যাগ করার যে মনস্থির করেছিলেন তারই তাৎপর্য বিবরণ করা রয়েছে। আমার ভুল ত্রুটি মার্জনীয় করে ক্ষমা করিবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কমেন্টে অবশ্যই লিখবেন। হরে কৃষ্ণ।